সালের নভেম্বরের মধ্যে 40 লক্ষ স্মার্ট মিটার প্রতিশ্রুতি রাজ্যের। হাতে আর বেশি সময় নেই, তার আগেই আপনার মিটারটিও বদলে যেতে পারে। বাংলায় এবার স্মার্ট মিটার, মধ্যবিত্তের চিন্তা কি তাহলে কমলো? সবচেয়ে লাভ কত রিচার্জে? এর মধ্যেই সব হিসেব বলে দিল রাজ্যের বিদ্যুৎ দপ্তর। বাংলায় প্রিপেড স্মার্ট মিটার বসানোর কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অ্যানালগ বা পুরনো ডিজিটাল মিটার সরিয়ে ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে এই নতুন প্রযুক্তি। আপনার এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে? কিভাবে রাজ্যের নতুন বিদ্যুৎ প্রহরী অ্যাপে অভিযোগ জানাবেন? বিদ্যুৎ বিভ্রাট, অভিযোগ, স্মার্ট মিটার, বিল পেমেন্ট সহ একাধিক পরিষেবা মিলবে এই একটি অ্যাপেই। নতুন অ্যাপ ও স্মার্ট মিটারের রিচার্জ বিবরণ নিয়ে ধোঁয়াশা কাটেনি অনেকেরই। তাই সঠিক রিচার্জের অঙ্ক A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। 2027 সালের নভেম্বরের মধ্যেই 40 লক্ষ স্মার্ট মিটার বসতে চলেছে এই রাজ্যে। সোমবার সংসদে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপাদ নাইক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে 2,10,00,000 বেশি স্মার্ট মিটার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ও বাণিজ্যিক গ্রাহক মিলিয়ে মোট সংখ্যা 2,07,00,000 কিছু বেশি। বাদবাকি স্মার্ট মিটার বসবে ট্রান্সফরমার এবং ফিডারে। 2,10,00,000 স্মার্ট মিটারের মধ্যে প্রশাসনিক ও পরিকাঠামোগত সবকিছু প্রস্তুত হয়েছে 40,35,000 ক্ষেত্রে, কিন্তু এখনো পর্যন্ত তা বসানোর কাজ শেষ হয়েছে 7 লক্ষের কিছু বেশি। অর্থাৎ মোট স্মার্ট মিটার বসানোর অনুমতির নিরীক্ষে সাফল্য মাত্র 3.34%। রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মে মাসে যখন মনোহরলাল খট্টর পশ্চিমবঙ্গে আসেন তখন তাকে রাজ্য সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কয়টি স্মার্ট মিটার বসানোর ব্যাপারে সবকিছু তৈরি হয়ে গিয়েছে, সেগুলি আগামী বছর অর্থাৎ নভেম্বরের মধ্যেই বসিয়ে ফেলবে রাজ্য সরকার। পাশাপাশি রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যে স্মার্ট মিটার বসানোর জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই টাকায় বিধাননগরে প্রায় 2,89,000 এবং হুগলিতে 1,92,000 স্মার্ট মিটার বসানোর সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগানো যায়নি। বিধাননগর এলাকায় মাত্র 14.69% এবং হুগলিতে মাত্র 18.41% মিটার বসানো হয়েছে বিশ্ব ব্যাংকের টাকায়। রাজ্যে জুলাই থেকেই স্মার্ট মিটার। বাংলায় প্রিপেড স্মার্ট মিটার বসানোর কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অ্যানালগ বা পুরনো ডিজিটাল মিটার সরিয়ে ঘরে ঘরে জায়গা নিচ্ছে এই নতুন প্রযুক্তি। মোবাইলের মতোই আগে রিচার্জ, তারপর বিদ্যুৎ ব্যবহার, এটাই নিয়ম। তবে এই নতুন ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সংশয় রয়েছে। বিশেষ করে কত টাকা রিচার্জ করলে কতদিন চলবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি অনেকেরই ধারণা রিচার্জের পুরো টাকাটাই বুঝি বিদ্যুৎ খরচের ইউনিটে কেটে নেওয়া হয়। আসলে কিন্তু তা নয়। বিদ্যুৎ বন্টন সংস্থার নিয়ম অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার না করলেও প্রতিদিন একটি ফিক্সড চার্জ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। তাই অল্প টাকার রিচার্জ করলে তা দ্রুত ফুরিয়ে যায় এবং বারবার অ্যাপ বা ব্যাংকিং পোর্টালের দ্বারস্থ হতে হয়। অনেকের প্রশ্ন, 1200 টাকার রিচার্জে কতদিন চলবে? মিটারে এককালীন 1200 টাকা রিচার্জ করলে তা কতদিন চলবে সম্পূর্ণভাবে নির্ভর করছে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহারের উপর। যে পরিবারের দৈনিক গড় বিদ্যুৎ খরচ 3 থেকে 4 ইউনিট হয়, যেমন 3-4টি ফ্যান, 5-6টি LED আলো, একটি টিভি, একটি মাঝারি ফ্রিজ চলে, সেখানে প্রতিদিনের খরচ দাঁড়ায় আনুমানিক 35 থেকে 40 টাকা। এটি ফিক্সড চার্জ মিলিয়েই এই টাকাটি দিতে হয়। এই হিসেবে 1200 টাকার রিচার্জে অনায়াসে 30 থেকে 35 দিন অর্থাৎ পুরো মাস কেটে যাবে। বারবার রিচার্জের ঝামেলা থাকবে না। যদি বাড়িতে ফ্রিজ, ফ্যানের পাশাপাশি এসি, ওয়াশিং মেশিন বা জলের পাম্পের মতো ভারী যন্ত্র প্রতিদিন দীর্ঘ সময় ধরে চলে, তবে দৈনিক খরচ বেড়ে 7 থেকে 8 ইউনিট বা তার বেশি হতে পারে। সেক্ষেত্রে 1200 টাকার ব্যালেন্স 15 থেকে 18 দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে।
এই ব্যবস্থার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর স্বচ্ছতা। বিদ্যুৎ বন্টন সংস্থার মোবাইল অ্যাপের মাধ্যমেই প্রতি মুহূর্তে হিসাব নজরে রাখা যায়। কোন দিন কত ইউনিট পুড়লো, কত টাকা সরলো, সবটাই পরিষ্কারভাবে দেখতে পাবেন আপনি। আগে মিটার রিডারের গাফিলতির কারণে যে ভুল বিল আসার আশঙ্কা থাকতো, এখন তা অতীত। এমনকি ব্যালেন্স শেষ হওয়ার মুখে এলে মোবাইলে সতর্কবার্তা চলে আসে, ফলে আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ভয় নেই। 1200 টাকার রিচার্জে পুরো মাস নিশ্চিন্তে কাটাতে গেলে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া জরুরি। পুরনো ফিলামেন্টের বাল্বের বদলে এলইডি আলো ব্যবহার করুন। সাধারণ পাখার জায়গায় 5 স্টার রেটিং যুক্ত বিএলডিসি ফ্যান লাগালে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে। অপ্রয়োজনে আলো পাখা বন্ধ রাখা এবং ভারী যন্ত্রপাতিগুলি ব্যবহারে নিয়ন্ত্রণ আনলে 1200 টাকার রিচার্জে 1 মাসেরও বেশি সময় বিদ্যুৎ পরিষেবা সচল রাখা সম্ভব। স্মার্ট মিটার মূলত আমাদের বিদ্যুৎ ব্যবহার নিয়ে আরও সচেতন করে তুলতে চাইছে। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পরিষেবাকে আরো দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার WBSEDCL এর মোবাইল অ্যাপ বিদ্যুৎ প্রহরীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের দাবি, এই অ্যাপের মাধ্যমেই গ্রাহকেরা ঘরে বসে বিদ্যুৎ সংক্রান্ত একাধিক পরিষেবা পাবেন এবং তাদের অভিযোগেরও দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে WBSEDCL দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ বিতরণ সংস্থা। রাজ্যের প্রায় 2.46 কোটির বেশি গ্রাহক এবং 96% ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। সেই পরিষেবাকে আরও আধুনিক করতে চালু করা হয়েছে বিদ্যুৎ প্রহরী। এবার জেনে নেওয়া যাক এই বিদ্যুৎ প্রহরী মোবাইল অ্যাপ ঠিক কিভাবে কাজ করছে। নতুন অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা একাধিক পরিষেবা এক জায়গা থেকেই ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট বা লাইনের সমস্যার অভিযোগ জানানো, অভিযোগের বর্তমান অবস্থা বা রিয়েল টাইমে সেটি দেখা, বিদ্যুতের বিল দেখা ও অনলাইনে বিল পরিশোধ, স্মার্ট মিটার ব্যবহার ও বিদ্যুতের খরচের তথ্য পর্যবেক্ষণ, নির্ধারিত বা জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন নোটিফিকেশন পাওয়া যাবে আগে থেকেই। গ্রাহক পরিষেবার সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধাও রয়েছে এই অ্যাপের মাধ্যমে। জানা যাচ্ছে, এই অ্যাপের ফলে মাঠ পর্যায়ে কর্মী এবং কন্ট্রোল রুমের মধ্যে সমন্বয় আরও বাড়বে। ফলে কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত সমস্যা শনাক্ত করে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে। কিভাবে করবেন এই কাজটি? প্রথমেই অ্যাপটি নিজের মোবাইলে থাকা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। সেখানেই একাধিক অপশন আসবে। আপনার প্রয়োজন মতো কোন বিষয়ে অভিযোগ জানাবেন সেটি বেছে নিতে পারবেন এবং অভিযোগটি সাবমিট করে দিতে পারবেন। ডিজিটাল পরিষেবায় জোর। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে WBSEDCL এর প্রায় 70% গ্রাহক ডিজিটাল মাধ্যমে বিদ্যুতের বিল পরিশোধ করেন। রাজ্যের সব ফিডারেই 100% স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু হয়েছে। আগামী দিনে এই ডিজিটাল পরিষেবাকে আরও সম্প্রসারণ করতেই বিদ্যুৎ প্রহরী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। পরিকাঠামোয় বড় বিনিয়োগ। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, রাজ্যের বর্তমানে 797টি 33/11 kV সাবস্টেশন চালু করা হয়েছে, আর আরও 53টি সাবস্টেশন তৈরি হচ্ছে। ইতিমধ্যেই 14টি শহরে ভূগর্ভস্থ কেবলিং এর কাজ শেষ হয়েছে। আরও 12টি শহরে এই কাজ শুরু হবে। পাশাপাশি শালবনীতে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র, পুরুলিয়ায় 2000 মেগাওয়াটের পাম্পড স্টোরেজ প্রজেক্ট এবং 450 মেগাওয়াটের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ একাধিক প্রকল্পের কাজ চলছে। বিদ্যুৎ দপ্তরের দাবি, নতুন বিদ্যুৎ প্রহরী অ্যাপের মাধ্যমে গ্রাহক পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর হবে। এর ফলে অভিযোগ নিষ্পত্তির সময় কমবে এবং বিদ্যুৎ পরিষেবার মান আরও উন্নত হবে। এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা পরিবার পরিজনের সকলেই বিদ্যুৎ ব্যবস্থায় যে পরিবর্তন আসতে চলেছে সেটি সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।